উত্তর 24 পরগনার বেড়মজুর এলাকায় শুক্রবার সকালে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় মানুষজন। আর এদিন দুপুর নাগাদ ওই সব বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে পুলিশ বাহিনী। ওই আটক করাদের মধ্যে রয়েছে দুজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশের এমন অভিযান উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা ঘরের ভেতরে ঢুকে পুরুষদের টেনে হিঁচড়ে আটক করে থানায় নিয়ে যায়। আর এমন ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেড়মজুর এলাকার মহিলারা। এক কথায় অগ্নিগর্ভ সন্দেশখালী। ফের অ্যাকশন ডিজি রাজীব কুমারের। আইন ভাঙলেই গ্রেফতার, যেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। গ্রাউন্ড জিরোয় গিয়ে এমনই হুঁশিয়ারি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। তবে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে চলে মহিলাদের বিক্ষোভ। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে এদিন সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর বেড়মজুরের কাছারি এলাকা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতির বাড়িতেও চড়াও হয়েছিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ, কলাগাছির নদীর ধারে সাধারণ চাষিদের সমস্ত জমি জোর করে ভয় দেখিয়ে দখল নেন ওই তৃণমূল নেতা অজিত মাইতি। সেই অভিযোগেই ওই বাড়িতেই চড়াও হন গ্রামবাসীরা। এছাড়াও অভিযোগ, প্রায় 40 বিঘা জমি জোর করে দখল করে নিয়েছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন। আর চাষের জমিতে রাতারাতি সমুদ্রের নোনা জল ঢুকিয়ে বানানো হয় মাছের ভেড়ি বলে অভিযোগ। এদিকে তৃণমূল নেতার বাড়িতে চড়াও হওয়ার ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দুপুরের দিকে ওই এলাকায় প্রবেশ করে। আর যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের আটক করতে শুরু করে। প্রায় 20 জনকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ, যাদের মধ্যে রয়েছে দুজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এক মহিলা পুলিশের সামনে বলছেন, তার সন্তান তো বাড়িতেই ছিল না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল। ছেলে ভ্যান চালিয়ে পড়াশোনা করে, আর ওকেও তুলে নিয়ে গেল পুলিশ। ওই মহিলা পুলিশের সামনে ছেলের জন্য আকুল বিকুলি করতে থাকেন। আর গ্রামের মাটির রাস্তায় বিক্ষোভ দেখান বিরক্ত ক্ষুব্ধ মহিলারা। এদিন অদ্ভুতভাবেই তপ্ত হয়ে ওঠে বেড়মজুর এলাকা। নিশ্চয়ই অনেকের মনে আছে তেভাগা আন্দোলনের কথা, যার পীঠস্থানের মধ্যে পড়ে এই এলাকাও। আর এখানেই যেন তাদের জমি দখল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গ্রামের মহিলাদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে শিবু হাজরা, তোয়েব মোল্লা, অজিত মাইতিদের নাম। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওখানে উপস্থিত ছিলেন পুলিশের এডিজি সুপ্রতিম সরকারও। তিনি চেষ্টা করেন গ্রামের মানুষদের বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠাতে। এখানে পুলিশের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়। গ্রামে পুলিশ প্রবেশের আগেই গাছের গুঁড়ি, ডাল এসব ফেলে পথ আটকানোর চেষ্টা হয়। এক বয়স্ক মহিলা চিৎকার করে বলতে থাকেন, তার নাতিটা পরীক্ষা দিয়ে আসছিল, পুলিশ ওকেও ধরে নিয়ে গেল বলে দুঃখ প্রকাশ করতে থাকেন। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে, আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি, লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে, যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে, ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখবো। খুব সিম্পল কথা এটা আছে। একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন।